অনেক খোঁজাখুঁজি আর যাচাই বাছাইয়ের পরই আমরা এই গল্পটা আপনাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আর যদি আমার কণ্ঠস্বরটা আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সঙ্গে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও সত্য ঘেঁষা গল্প মিস না করতে সাবস্ক্রাইব করুন বাংলা স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। রাত ২টা। ডানকুনি টোল প্লাজার পাশ দিয়ে যখন শেষ ট্রাকটা বেরিয়ে গেল, তখন পুরো এলাকা যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেই ভেসে এলো একটা মেয়ের কান্নার শব্দ। সেই রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাত ঠিক ২টা বাজতেই ঠক ঠক ঠক। অভিক দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু নিচে কাদায় ভেজা পায়ের ছাপ, যেন কেউ জল থেকে উঠে এসেছে। আর সেই পায়ের ছাপ গিয়ে থেমেছে তালাবন্ধ ঘরের সামনে। পরের দিন দুপুরে অভিক তালা ভেঙে ঘরে ঢোকে। ঘরটা একেবারে অন্ধকার, মেঝেতে শুধু একটা পুরনো আয়না। অভিক যখন নিজের প্রতিবিম্ব দেখছিল, হঠাৎ তার পিছনে দাঁড়িয়েছিল একটা মেয়ে। ভেজা চুল, সাদা শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। অভিক ঘুরে দাঁড়ায়, কেউ নেই, কিন্তু আয়নায় মেয়েটা তখনও দাঁড়িয়ে। সেই রাতেই ফোনটা আবার বেজে ওঠে, অচেনা নম্বর। অভিক কাঁপতে কাঁপতে রিসিভ করে। আমাকে বের করো, আমি এখনো এখানে আছি। পরদিন সে জানতে পারে ৫ বছর আগে এই বাড়িতে এক মেয়ের মৃত্যু হয়েছিল। সে নাকি বাথরুমে ডুবে মারা যায়, কিন্তু সবাই বলে ও নিজে মরেনি, ওকে ডুবিয়ে মারা হয়েছিল। অভিক বুঝতে পারে তালাবন্ধ ঘরের নিচেই একটা পুরনো জলের ট্যাঙ্ক আছে। সে মাটি খুঁড়তে শুরু করে। হঠাৎ করেই মাটি ভেঙে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে একটা কঙ্কাল, সাথে লাল চুড়ি। ঠিক তখনই পিছন থেকে ঠান্ডা বাতাস, ধন্যবাদ, এখন আমি মুক্ত। ঘরের সব লাইট একসাথে নিভে যায়। পরদিন সকালে প্রতিবেশীরা দেখে বাড়ির দরজা খোলা, কিন্তু অভিক নেই। ও এখন আমার সাথে। রাত ২টার পর থেকে আজও ওই বাড়ির সামনে দিয়ে গেলে শোনা যায় একটা মেয়ের কান্না। গল্প ভালো লাগলে লাইক দিন, আর এমন ভয়ঙ্কর গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি শুনছেন বাংলা স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। তুমি যদি রাত ২টায় এই গল্প শুনে থাকো, তাহলে একবার পিছনে তাকিয়ে দেখো।